হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই বলে নিচ্ছি, যারা টক খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ঘাস ভর্তি সবুজ রঙের এই ফলটির নাম হলো বিলুম্বু। আজকে আমি এই বিলুম্বু ফল দিয়ে আচার করে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের বেশিরভাগ এলাকার মানুষ এই ফলটা চিনে না, তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে এই ফলটা খুবই জনপ্রিয়। লেবুর থেকেও অনেক পরিমাণের ভিটামিন সি আছে এই ফলের মাঝে। এই ফলটা মূলত শীতকালীন সময় প্রচুর পরিমাণে গাছে ধরে। এই ফল দিয়ে আমরা টক রান্না করে খাই, আচার বানিয়ে খাই, আরও অনেকভাবে এই ফলটা খাওয়া যায়। আজকে আমি আচার তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই বিলুম্বু ফলটা দেখতে কিছুটা পটলের মতো হলেও খেতে কিন্তু কামরাঙ্গার মতো টেস্ট পাওয়া যায়। একেবারে রসালো থাকে ভিতর থেকে। কামরাঙ্গা মূলত মিষ্টি আর টক হয়, এটা শুধুই টক। আমি নিজ হাতে গাছ থেকে পেড়ে অনেকগুলা টাটকা বিলুম্বু পেড়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি আচার বানাবো। প্রথমে বিলুম্বুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এখন একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি একটা বিলুম্বুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিলুম্বুগুলোকে আমি রোদে শুকাবো, আর রোদে শুকাতে গেলে একটু পাতলা সাইজ হলে খুব সহজে শুকিয়ে যাবে, যার জন্য আমি 4 টুকরো করে নিয়েছি। তবে আপনারা চাইলে বিলুম্বুটাকে 2 টুকরো করে নিতে পারেন বা আস্ত রোদে শুকাতে পারেন। এভাবে করে আমি সব কয়টা বিলুম্বু কেটে নিব। আমার কিন্তু বিলুম্বুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রোদে শুকিয়ে নিব, যার জন্য একটা বড় বোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে 1 দিন বা 2 দিন রোদে শুকিয়ে নিব। 1 দিনের ভিতরেই কিন্তু বিলুম্বুগুলা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন তো রৌদ্র খুব ভালো ওঠে, যার জন্য খুব ভালোভাবে শুকিয়ে গেছে। কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর বিলুম্বুগুলা একদম মিশে গেছে, অল্প কয়টা হয়ে গেছে। এখন আমি আচার বানিয়ে নিব। আচার বানানোর জন্য আমার লাগতেছে একটা মশলা, 5 ফোড়ন আর শুকনো মরিচ, সেটা আমি রেডি করে নিচ্ছি। 4-5টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এগুলাকে একটু ভেজে নিচ্ছি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এদিকে আরেকটা চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে খাঁটি সরিষা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে বিলুম্বুগুলো দিয়ে দিচ্ছি। বিলুম্বুগুলোকে এখন আমি তেলের মধ্যে একটু কালারফুল করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে বিলুম্বুটা একটু টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। চিনি দেওয়ার পরে আর গলে যাওয়ার থাকবে না, চান্স থাকবে না। একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা দেওয়ার কারণ হলো আচারের কালারটা যেন একটু ভালো আসে, কালারটা যেন সুন্দর হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। টক মিষ্টির মধ্যে লবণটা দেওয়াই লাগে। এখন আবার একটু ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিব। খুব আলতোভাবে নেড়ে নিতে হবে, এই ফলটা যেহেতু নরম ফল। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে এই ফলটা অনেক বেশি টক, যার জন্য চিনির পরিমাণটা অনেক বেশিই লাগে। তা আমি এখানে 1 কাপ পরিমাণের অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। তো চিনিটাকে আমি গলিয়ে নিব। এভাবে করে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে শিরায় পরিণত হয়ে যাবে, গলে যাবে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব যেই 5 ফোড়নটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। 5 ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলাকে একটু মিশিয়ে নিব। এই বিলুম্বুর আচারটা এক একজন এক এক রকমভাবে তৈরি করে, তবে আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেভাবে করলে অনেক বেশি মজা হয়। আমি একটু টেস্ট করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি। আর আচারটা কিন্তু ঠান্ডা হলে কালারটা আরেকটু ভালো হবে, সুন্দর হবে, মিষ্টিটাও বোঝা যাবে।
প্রথমে ভাবছিলাম মজা হয় কি না হয়, এখন তো দেখতেছি আরও বেশি করে বানানো দরকার ছিল। এই অল্প একটু আচার তো আমি খেয়ে ফেলতে পারবো। মাশাল্লাহ এত মজা হয়েছে। এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে বা মাংসের সাথে যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।